আমার আজকের রেসিপি হলো যারা একটু বেশি স্বাস্থ্য সচেতন তাদের জন্য। বাঁধাকপি দিয়েই বাঁধাকপির মোমো আজ আমি বানাবো। কোনো রকম ময়দা, কোনো রকম আটা এখানে ইউজ হবে না। ঠিক দেখো, বাঁধাকপি সেলগুলো আমি যেভাবে আলাদা আলাদা করে নিয়ে নিচ্ছি, ঠিক সেরকমভাবে এটাকে আলাদা করে নিতে হবে। আমি মোটামুটি 5টার মতো এখানে পাতা নিয়েছিলাম। তারপরে দেখো, এখানে যে মোটা অংশটা আছে সেটাকে একটু ছুরিতে চাপ দিলেই ওটা বেরিয়ে আসে। তারপরে আস্তে আস্তে সেটাকে বের করে নেব, কারণ ওই মোটা অংশটা থাকলে কিন্তু খাওয়ার সময় বাজে লাগবে। তো সেই জন্যে সেই মোটা অংশটা অবশ্যই ওখান থেকে উঠিয়ে নিও। তারপরে আমি বাঁধাকপি স্টাফিংয়ের জন্য এখানে অর্ধেক মতো বাঁধাকপি নিয়েছি, যেটা ছোটো ছোটো করে কেটে নেব। সাথে পেঁয়াজ আর গাজরটাকেও ছোটো ছোটো করে কেটে নেব। তো এবারে সর্ষের তেল দিয়েছি, তাতে জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ আর গাজরটাকে ফার্স্টে দিয়ে দেবো। আর 1 চামচ মতো এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি। তারপরে এখানে বাঁধাকপিটাকেও অ্যাড করে দেবো। এখানে কিছু বেসিক মশলা, যেমন এখানে নিয়েছি আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সবজির মশলা। আর একটুখানি নিয়েছি এখানে পরিমাণ মতো নুন। আর 2টো সবুজ লঙ্কাকেও কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আর সাথে গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর উপর থেকে ধনে পাতা দিয়েছি, একটুখানি অরিগ্যানো আর একটুখানি পেরি পেরি মশলা অ্যাড করেছি। ব্যাস, স্টাফিং আমার রেডি। স্টাফিংটা এবার সাইডে রেখে দেবো। মিডিয়াম আঁচে গরম জল ফুটতে দিয়েছি। এবারে এখানে একে একে পাতাগুলোকে এখানে দিয়ে দেব। ভালো করে কিন্তু পাতাগুলো ডোবাতে হবে, আর মোটামুটি মিডিয়াম আঁচে 6 থেকে 7 মিনিট মতো রাখতে হবে। তাহলেই দেখবে পাতাটা একদম সফট হয়ে যাচ্ছে। তো এইভাবে পাতাগুলোকে একে একে আমি সবগুলোকেই ডুবিয়ে নরম করে নেব। তারপর আস্তে আস্তে স্টাফিংটা ঢোকাবো। তো দেখবে স্টাফিং ঢোকানোর সময় কোনো রকম প্রবলেম হচ্ছে না। খুব সুন্দরভাবে স্টাফিংটা এর মধ্যে কিন্তু রাখা যাচ্ছে, কোনো রকম অসুবিধা হয়নি। আর ভাজার সময়ও কিন্তু একদমই ভেঙে যায়নি, আর কোনো সুতো টুতো দিয়েও বাঁধার দরকার পড়েনি। দেখো, একে একে আমি সব স্টাফিংগুলোকে এখানে রেখে দিলাম রেডি করে। এবারে কড়াইতে আমি খুব অল্পই তেল দিয়েছি। তারপরে আমি প্রথমে 3টে দিয়েছিলাম, তারপরে 2টো দিয়ে ভেজে নেব। তো তোমরা চাইলে বেশি তেল দিয়েও ভাজতে পারো, কোনো অসুবিধে নেই। কিন্তু যেহেতু আমি এটা প্রথমেই বলেছি যে স্বাস্থ্য সচেতনভাবে বানিয়েছি, তাই সেজন্য আমি এখানে খুব সামান্য তেল অ্যাড করেছি। তো দেখো কি সুন্দর লাগছে না দেখতে, আর খেতেও যেন খুব ভালো লাগছিল। কিন্তু মানে আটার মোমো বা ময়দার মোমো যেমন, তার থেকে সম্পূর্ণ আলাদা। তবে কিন্তু এটা খুবই সুন্দর লাগছিল খেতে। তো আশা করি রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার রেসিপি, তাহলে একটা লাইক করো। আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব এখনও পর্যন্ত না করেছো, তাহলে কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। নমস্কার।